ইয়াসিন হোসাইন, মিথিলা রহমান এবং মেহেদী হাসান একসাথে, লাইক সিরিয়াসলি। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। তো গাইস, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে ইয়াসিন হোসাইন এবং মিথিলা রহমানের স্টোরিতে মেহেদী হাসানও আছে, মানে তারা একসাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতেছে। টিম রাকিব হোসেন ভেঙে গিয়েছিল, এরপরে তাদেরকে আর একসাথে দেখা যায় নাই, কিন্তু সেখানে টিম রাকিব হোসেন দ্বিতীয়বার ভাঙার পর ইয়াসিন হোসাইন, মিথিলা রহমান এদের সাথে এখন মেহেদী হাসান। কিন্তু রাকিব হোসেনের কোনো খোঁজ খবর নাই, মানে হ্যাপি নিউ ইয়ার হচ্ছে সকালে সেলিব্রেট করতেছে, কিন্তু টিম রাকিব হোসেনের কোনো খোঁজ খবরই নাই। মানে ঋতু হোসেন, নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসেন তাদের কোনো স্টোরি নাই। টিম রাকিব হোসেন ভেঙে যাওয়ার পর টিম রাকিব হোসেন থেকে মেহেদী হাসান আলাদা হয়ে গেছিল এবং তারপর আবার ভেঙে যায়, তখন ইয়াসিন হোসেন এবং মিথিলা আলাদা হয়ে যায়। কিন্তু এখন বর্তমান দেখা যাইতেছে যে ইয়াসিন এবং মিথিলার সাথে মেহেদী হাসান, অথচ টিম রাকিব হোসেনের কোনো খোঁজখবর নাই। যেখানে রাকিব হোসেন, ঋতু হোসেন এবং নুসরাত জাহান অন্তরা ডেইলি ভিডিও আপলোড করতো, সেখানে তাদের কোনো খোঁজখবর নাই। তার মানে কি এটাই সত্যি হলো যে রাকিব হোসেন জেলে, যার কারণে রাকিব হোসেন, মানে টিম রাকিব হোসেন কোনো ভিডিও ছাড়তেছে না এবং কোনো পোস্ট করতেছে না। যেখানে সবাই হ্যাপি নিউ ইয়ার একসাথে সেলিব্রেট করতেছে, সেখানে টিম রাকিব হোসেন কেন নাই? এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।